সম্প্রতি ইরান কোন দেশের দেওয়া 15 দফার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? যুক্তরাষ্ট্র ইউএসএ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র একটি শান্তি প্রস্তাব দিয়েছিল, যা ইরান নাকচ করে দিয়ে তাদের নিজস্ব শর্তে অনড় থাকার ঘোষণা করে দিয়েছে। 2. কলম্বিয়া সম্প্রতি কোন মডেলের সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 66 জনের মৃত্যু হয়েছে? C-130 হারকিউলিস। কলম্বিয়ার আকাশসীমায় এই বড় ধরনের দুর্ঘটনায় বিমানে থাকা সেনা সদস্য সহ 66 জনই প্রাণ হারিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সম্প্রতি কোন দেশ সফর করে কিম জং উনের সঙ্গে বৈঠক করেছেন? উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে লুকাশেঙ্কো পিয়ংইয়ং সফর করেছেন। লিওনেল জোসপিন, যিনি সম্প্রতি পরলোক গমন করেছেন, তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর ফ্রান্স। লিওনেল জোসপিন 1997 থেকে 2002 সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 25শে মার্চ বিশ্বজুড়ে কোন বিশেষ দিনটি পালন করা হয়? দাস প্রথা এবং ট্রান্স আটলান্টিক দাস ব্যবসার শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। ইন্টারন্যাশনাল ডে অফ রিমেম্ব্রেন্স অফ দ্য ভিকটিমস অফ স্লেভারি অ্যান্ড দ্য ট্রান্সআটলান্টিক স্লেভ ট্রেড। প্রতি বছর 25শে মার্চ এই দিনটি পালিত হয়। 2026 সালে এই দিবসের মূল উদ্দেশ্য ছিল ইতিহাসের ভয়ঙ্কর দাসপ্রথার শিকার ব্যক্তিদের শ্রদ্ধা জানানো এবং বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। নিরাপত্তা উদ্বেগের কারণে 2026 সালে টি-20 বিশ্বকাপ থেকে কোন দেশ নাম প্রত্যাহার করে নিয়েছে? উত্তর বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই মেগা ইভেন্ট থেকে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসি তা নিশ্চিত করেছে। সেবি সাধারণ বিনিয়োগকারীদের জন্য সোশ্যাল ইমপ্যাক্ট ফান্ডে বিনিয়োগ সর্বনিম্ন সীমা 2 লাখ টাকা থেকে কমিয়ে কত টাকা করেছে? 1000 টাকা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহ দিতে এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এই বড় পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলের বোর্ডিং স্টেশন পরিবর্তনের ডিজিটাল সুবিধা কে ঘোষণা করেছেন? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এখন থেকে যাত্রীরা সহজে অনলাইনে বা অ্যাপের মাধ্যমে তাদের ট্রেনের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন, যা আগে অনেকটা জটিল ছিল। ভারত সরকার 2031 সাল পর্যন্ত খুচরো মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের লক্ষ্যমাত্রা বজায় রাখার জন্য কাকে নির্দেশ দিয়েছেন? ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে মুদ্রাস্ফীতি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার দায়িত্ব পুনরায় আরবিআইয়ের উপর ন্যস্ত করা হয়েছে। আইপিএল এর ইতিহাসে রেকর্ড 1.78 বিলিয়ন মূল্যে কোন দলের মালিকানা চুক্তি সম্পন্ন হয়েছে? আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এটি আইপিএল এর ইতিহাসে অন্যতম বৃহৎ ব্যবসায়িক চুক্তি, যেখানে রাজস্থান রয়্যালস $1.63 বিলিয়ন চুক্তি করেছে। ভুবনেশ্বরে অনুষ্ঠিত 24তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থান দখল করেছে? হরিয়ানা। বরাবরের মতোই খেলাধুলায় আধিপত্য বজায় রেখে হরিয়ানা জাতীয় প্যারা অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছে। ভূপতি রাজু অনিমেষ বর্মা 92 দিনে কি জয় করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন? 7টি মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি, 7 ভলক্যানিক সামিটস। ভারতীয় এই অ্যাথলেট মাত্র 92 দিনে বিশ্বের 7টি মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি জয় করে দ্রুততম সময়ে এই কীর্তি গড়ার বিশ্ব রেকর্ড করেছেন। চলো কালকেরকার দেওয়া যে 3টি প্রশ্ন তার উত্তরগুলো জেনে নিই। ভারত ও ফ্রান্সের মধ্যে আয়োজিত নৌ মহারটির নাম কি? বরুণ। ভারতের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত রেলওয়ে স্টেশন কোনটি? গুয়াহাটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী শীর্ষস্থানে থাকা দেশ কোনটি? ফিনল্যান্ড। এখানে আজকের যে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয়েছে তার 3টি প্রশ্ন এখানে দেওয়া হলো। এই 3টি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এর উত্তরগুলো কালকের ভিডিওতে তোমাদের বলে দেবো।
আপনার প্রস্তুতিকে আরো মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।